Yes, Afternoon. Thank you, everyone. This is Mitasnim. Welcome back to our class, and today we will learn the grammar section. So first, we can learn this one. Before that, I share a slide about the composition. I think you wrote this. Again, you show your copy. I want to see your copy. এবং দেখবো যে কি কতটুকু লিখেছেন। আচ্ছা, half half. So you have to complete your writing. Okay? শাহরিয়ার জানি না কতটুকু লিখেছো। সিটিজি, নট ইসলাম। আচ্ছা, সো এবার আমরা কপিতে একটু লিখবো যে আমরা কি করছি, ট্যাগ কোশ্চেন। খুব মনোযোগ দিব, এটা আবার একবার করেছিলাম, আবার একটু রিভিশন দিচ্ছি, ঠিক আছে? ওকে, টোটাল হচ্ছে 9টা রুলস। এটা যদি মাথায় রাখতে পারি, টোটাল 9টা টিপস এর মতো এগুলো যদি মাথায় রাখতে পারি, দেন আই থিঙ্ক ইউ উইল বি এবল টু গিভ দ্য অ্যান্সার কারেক্টলি। আচ্ছা, সো সবার আগে একটু পড়ি যে হোয়াট ইজ ট্যাগ কোশ্চেন, মানে ট্যাগ কোশ্চেনটা কি। এটা তো জানি 5টা থাকবে, 1 নম্বর করে প্রত্যেকটা, 5 নম্বর। আর ট্যাগ কোশ্চেন হচ্ছে সেন্টেন্স অংশটা ভালোভাবে পড়ে উপযুক্ত অক্সিলারি ভার্ব এবং প্রোনাউন নিয়ে ট্যাগ কোশ্চেন আসলে, মানে একটা সেন্টেন্স বলার পর এই সেন্টেন্সের পরে একটা কোশ্চেন জুড়ে দেওয়াটাই হচ্ছে ট্যাগ কোশ্চেন। এটা তো আমরা জানি, তাই না? একটা সেন্টেন্সের পরে একটা কোশ্চেন জুড়ে দেওয়া, দিস ইজ দ্য ট্যাগ কোশ্চেন। আচ্ছা, প্রথম টিপ যদি জানি যে সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয়, অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বোধক। সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে আমাদের ট্যাগ কোশ্চেন অংশটা কি হবে? নেগেটিভ। আবার সেন্টেন্সটা যদি পজিটিভ হয়, সেন্টেন্সটা যদি পজিটিভ হয় ট্যাগ কোশ্চেনটা হয়ে যাবে নেগেটিভ, ঠিক আছে? সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় ট্যাগ কোশ্চেনের অংশটা হবে পজিটিভ। এই 1 আর 2 হচ্ছে সেটাই বলেছে। নীলিমা গোজ দেয়ার। আচ্ছা, ট্যাগ কোশ্চেন করার জন্য মাথায় কয়েকটা জিনিস চিন্তা করতে হবে। প্রথমে লিখো টেন্স। এটা সেন্টেন্সটা কোন টেন্সে আছে একটু লিখো, যে আমি যখন মানে ট্যাগ কোশ্চেনটা করব যে কি কি জিনিস মাথায় রাখবো। 1 নম্বর হচ্ছে সেন্টেন্সটা মানে কোন টেন্সে আছে। দেন হচ্ছে বলতে পারো যে সাবজেক্টটা কি সিঙ্গুলার না প্লুরাল, ঠিক আছে? তারপর চিন্তা করতে পারি যে এখানে কি কোনো অক্সিলারি ভার্ব আছে নাকি মেইন ভার্ব আছে, শুধু মেইন ভার্ব আছে। অক্সিলারি ভার্ব নাকি মেইন ভার্ব, কারণ অক্সিলারি ভার্ব থাকলে আমরা অক্সিলারি ভার্ব দিয়েই করতে পারি। আর যদি অক্সিলারি ভার্ব না থাকে সেই ক্ষেত্রে মেইন ভার্বটা কোন টেন্সে আছে, তাই না? তখন আমাদের ডু, ডাজ বা ডিড এর নামতে হবে। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে? সিঙ্গুলার হলে একরকম, প্লুরাল হলে একরকম। বুঝতে পেরেছি। আরিশা, বলো তো কি কি জিনিস একটু মাথায় রাখবো ট্যাগ কোশ্চেনটা করার সময়? সেন্টেন্স অংশটি অ্যাফার্মেটিভ হলে ট্যাগ অংশ নেগেটিভ হবে। হ্যাঁ, সেন্টেন্স অংশ নেগেটিভ হলে দাঁড়াও, আমি ট্যাগ অ্যাফার্মেটিভ হবে। এটা তো ধর রুলসে আছে, কিন্তু করার আগেই আমি কি চিন্তা করবো একটা সেন্টেন্স দেখার পরে? কি চিন্তা করবো যে ট্যাগ কোশ্চেনটা কিভাবে কি করবো? মানে অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব, এগুলো, তারপরে সেন্টেন্সটি টেন্স, কোন টেন্সে আছে, সিঙ্গুলার নাকি প্লুরাল, সাবজেক্ট সিঙ্গুলার নাকি প্লুরাল, তাই এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন, হ্যাঁ? আচ্ছা, সাবজেক্ট তাহলে আর অবজেক্ট। হুম, তাহলে আমরা দেখি। দেখো, নীলিমা, নীলিমা কি সিঙ্গুলার না? খুব খেয়াল করবো, নীলিমা কি সিঙ্গুলার? আচ্ছা, এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে? নাই। তাহলে আমাদেরকে, যেহেতু নীলিমা সিঙ্গুলার, তার জন্য আমাদের ডাজ আনতে হচ্ছে। এবং এটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ? সেন্টেন্সটা যেহেতু অ্যাফার্মেটিভ, আমাকে ট্যাগ কোশ্চেন নেগেটিভ করতে হবে, তাহলে ডাজেন্ট। এবং নীলিমাটা তো অবশ্যই আমরা নীলিমা লিখবো না, এগুলো সবসময় ট্যাগ কোশ্চেন প্রোনাউন হয়। তাহলে ডাজেন্ট শি। বুঝতে পেরেছি শাহরিয়ার কেন ডাজেন্ট শি হলো। Yes, miss. আচ্ছা, তারপরটা Miss দেখ। goes আছে ডালিয়া হিটও আছে। কি বলো, বুঝি নাই। মিস গোস আছে দিকে ডাস নট সি হ্যাঁ, হ্যাঁ, হয়েছে। আচ্ছা, দে সাপোর্টেড আস। আচ্ছা, দে সাপোর্টেড, এটা কোন টেন্স, হুইচ টেন্স? একটু অ্যান্সার দিব সবাই। এটা হলো ম্যাম ভি টু। মানে পাস্ট টেন্স, ঠিক আছে, ভি টু পাস্ট টেন্স। তাহলে এখানে কোনো Past অক্সিলারি indefinite. ভার্ব নাই। তাহলে আমরা ডিড আনলাম, এবং সেন্টেন্সটা যেহেতু অ্যাফার্মেটিভ তাই নট আনলাম, তাহলে ডিডেন্ট দে। 2 নম্বর দেখো, দ্য গার্ল ডাজ নট সিং ওয়েল। তাহলে ডাজ নট এটা হচ্ছে কি নেগেটিভ, তাহলে আমাকে এটাকে পজিটিভ করব। তাহলে জাস্ট ডাজ শি, গার্লের জন্য শি। দ্য এনিম্যাল ইজ নট ডেঞ্জারাস। তাহলে যেহেতু ইজ নট আছে তাহলে আমাকে ইজ, এবং এনিম্যালের জন্য ইট, ইজ ইট, ঠিক আছে? 3 নম্বর,
কোনো সেন্টেন্স যদি আই অ্যাম দ্বারা শুরু হয় তাহলে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে ট্যাগ কোশ্চেনে সর্বদা আরএন্ট হবে। আরএন্ট আই, তাহলে আই অ্যাম এ টিচার, আরএন্ট আই। আমরা জানি আই এর সাথে এম হয়, তাই না? ট্যাগ কোশ্চেন এখানে লিখবো কি, আরএন্ট আই। নাম্বার 4, সেন্টেন্স অংশে ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে ট্যাগ কোশ্চেন সবসময় উইল ইউ বা ওন্ট ইউ হয়। এখন আমাকে বলো ইম্পারেটিভ সেন্টেন্স কোনগুলো, হুইচ ওয়ান আর ইউ? আদেশ উপদেশ নির্দেশ। আচ্ছা, গুড। তাহলে আদেশ উপদেশ সেন্টেন্স গুলো যদি হয় তাহলে আমরা উইল ইউ অথবা ওন্ট ইউ বলি। এবং সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে আমরা উইল ইউ বলতে পারবো, ওন্ট ইউ বলতে পারবো, দুইটাই বলতে পারবো। যদি সেন্টেন্সটা নেগেটিভ হয় তাহলে সেটা উইল ইউ হবে। এটা একটু মাথায় ঢুকাও, যেহেতু কতগুলো ইনফরমেশন। কি বলেছি বলো তো? সেন্টেন্সটা যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে ট্যাগ কোশ্চেন আমরা উইল ইউ দিতে পারি, ওন্ট ইউ দিতে পারি। এটা কিসের ক্ষেত্রে? অ্যাফার্মেটিভ এর ক্ষেত্রে। আর যদি নেগেটিভ হয় তাহলে সেক্ষেত্রে শুধু উইল ইউ লিখবো। ক্লিয়ার? যে ওপেন দ্য ডোর, দিস ইজ অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স। ওন্ট ইউ, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, তাহলে এটা নেগেটিভ, তাহলে উইল ইউ। লেট হিম ডু ইট, উইল ইউ অথবা ওন্ট ইউ দুইটাই বলা যাবে। কিন্তু সেন্টেন্স অংশে যদি লেটস থাকে, মানে লেট আস থাকে, ঠিক আছে, ফার্স্ট পার্সনের প্লুরাল লেট আস, তাহলে লেট আস যদি থাকে তাহলে আমরা বলবো শ্যাল উই, শ্যাল উই। আর এই যে একটা কথা বলি এখানে ইউ যে বললাম, আচ্ছা ওপেন দ্য ডোর, আসলে এখানে একটা সাবজেক্ট আছে, সাবজেক্টটা কি বলতো? ইউ। ইউ। ইউটা উজ্জ্ব থাকে না? ইউ, আমরা তো কাকে বলছি? ইউ ওপেন দ্য ডোর, তাই না? তো এই জন্যই এখানে কিন্তু এই সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সনে কিন্তু ইউটা হচ্ছে ওন্ট ইউ, উইল ইউ। ক্লিয়ার? শুধু ফার্স্ট পার্সন প্লুরালে দেখো লেটাসটা শেল উই হবে, শেল উই। আশা করি 5টা টিপস হয়েছে। আচ্ছা, তাহলে এখন তোমরা দ্রুত টিপ 4 নাম্বার 1। রুলস কি এই যে লেট আস যা শুরু হইলে কি উইল ইউ বলবো না? না না না, লেট আস দিয়ে যদি হয় তাহলে আমরা হবে শ্যাল উই, শ্যাল উই। ঠিক আছে, লেটেস্ট থাকলেই আমরা শেল উইথ। মিস জি, মিস চারের 1 নাম্বারটাকে আমরা উইল ইউ দিলে হবে না? হ্যাঁ উইল ইউ ওপেন দ্য হবে, ডোর, কারণ আমরা তো উইল ইউ। বলেছি, সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় উই ক্যান ইউজ উইল ইউ অর ওন্ট ইউ, দুইটাই কাজ। ঠিক আছে। ওকে আচ্ছা মিস। এখন ক্লিয়ার। তোমাদের কাজ হচ্ছে এই এই জাস্ট এক্সাম্পল গুলো লিখবো, 1 নম্বর 2 নম্বর দিয়ে এক্সাম্পল গুলো লিখবো কুইক, মানে টিপ 1 টিপ 2 এরকম করে এক্সাম্পল গুলো লিখবো উইদিন 2 মিনিটস। জুয়েলিয়া ভিডিও অন রাখবো। আর যতই বলি যে পারি পারি, দেখা যাচ্ছে যে বোর্ডের কোশ্চেন গুলো দিব, দেখবো যে কয়টা পারি। ঠিক আছে, ভিডিও অন করবো। Shahriar from CTG, why you are not regular? Shahriar from CTG, সাউন্ড দিয়ে কথা বলো তো। ম্যাম, পরীক্ষা ছিল এই কারণে। এতদিন ধরে পরীক্ষা? এই পরীক্ষা দিতে দিতে তোমার মেট্রিক পরীক্ষা চলে আসবে। রেগুলার হতে হবে তো। কেন? শাহরিয়ার লিখছো তো না? ইয়েস ম্যাম। কি লিখছে আমরা বুঝে বুঝে খেয়াল করব।
Miss done. Same, all of you done? Let's go to the next page. Yes, miss, done. Miss last, Miss last tip remaining. আচ্ছা, দেখতে পাচ্ছ না? লাস্ট ওয়ান ইউ Yes, miss. রাইট। আচ্ছা লিখো, দ্রুত লিখো। Done, miss. Done, miss. Okay, so now I'm going to the next page. আচ্ছা, এই কয়েকটাই নিও। নাও 6 নম্বরে কি আছে? নেভার, হার্ডলি, seldom, scarcely, little, few, rare, barely। এই ওয়ার্ডগুলো কি পজিটিভ মিনিং বহন করছে না নেগেটিভ মিনিং? এগুলো সবগুলো কিন্তু নেগেটিভ। তাহলে সেন্টেন্সে যদি এগুলো থাকে তার মানে কি ওই সেন্টেন্সটা নেগেটিভ? তাহলে আমরা কি ট্যাগ পোর্শনে আবার ওটাকে নেগেটিভ করব না, তাহলে ট্যাগ পোর্শন ওটা হয়ে যাবে পজিটিভ। ফলে এগুলো সেন্টেন্সের পার্টে থাকলে ট্যাগ পোর্শনটা নেগেটিভ করতে হয় না। যেমন সুজানা হার্ডলি অর নেভার অর সেল্ডম কামস হেয়ার। তাহলে এখানে যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে আমাদেরকে সুজানা যেহেতু থার্ড পার্সন তার জন্য ডাজ আনতে হচ্ছে। আর যেহেতু এটা নেগেটিভ তাহলে আমাদেরকে ডাজন্ট লিখতে হচ্ছে না, এবং সুজানার জন্য শি। ডাজ শি? হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস, তাহলে ফিউ মানে কি অল্প কিছু, তাহলে এখানে আমাদের নেগেটিভ করতে হচ্ছে না। হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস, আমরা বলতে পারি হ্যাজ হি। নাম্বার 3, দ্য এনিম্যাল ইজ রেয়ার টুডে। দ্য এনিম্যাল ইজ রেয়ার টুডে, তাহলে এখানে রেয়ার তো নেগেটিভ অর্থ বহন করছে, তাহলে ইজ ইট। ওকে, আচ্ছা তাহলে কি কি ওয়ার্ড আরেকবার একটু উচ্চারণ করি সবাই, জোরে বলি একবার ওয়ার্ড গুলো কি? নেভার, রিড আউট। Never, 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 hardly, seldom, scarcely, seldom, seldom, Never, little, hardly, few, seldom, rare, scarcely, seldom, little, barely, rare, few, etc. rare, barely, rarely, etc. rarely, and অথবা নেগেটিভ অথবা ফিউ, রেয়ার, বেয়ারলি। ঠিক আছে। 7 নাম্বার দেখো, এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান, মেনি আ ম্যান। এগুলো সবগুলো পজিটিভ অর্থ বহন করে। আর নোবডি, নান, নো ওয়ান, নিদার অফ, এগুলো হচ্ছে নেগেটিভ অর্থ বহন করে। তাহলে এই পাশে হচ্ছে পজিটিভ এভরি দিয়ে বডি, আর এগুলো হচ্ছে নেগেটিভ অর্থ বহন করে। এই ওয়ার্ড গুলো কোনো সেন্টেন্স অংশে থাকলে ট্যাগ অংশে প্রনাউনটা দে দিব। তাহলে আমরা যখনই এই ওয়ার্ড গুলো দেখবো সেন্টেন্সে মাথায় রাখবো আমাদের প্রোনাউনটা কি হয়ে যাবে? দে। প্রোনাউনটা কি হয়ে যাবে? দে হয়ে যাবে। হ্যাঁ, অক্সিলারি ভার্ব যদি যেহেতু দে হবে, তাহলে অক্সিলারি ভার্ব যদি ইজ থাকে হয়ে যাবে আর, হ্যাজ থাকলে হবে হ্যাভ, ওয়াজ থাকলে হবে ওয়্যার, ডাজ থাকলে হবে ডু। ক্লিয়ার? কারণ আমরা দের সাথে তো আর ইজ দে বলা যাবে না, দের সাথে তো আর ওয়াজ দে বলা যাবে না। ক্লিয়ার? তাহলে মাথায় রাখবো যেহেতু প্রোনাউনটা দে হবে, তাহলে অবশ্যই অক্সিলারি ভার্বটা কি করব? কি হবে? প্লুরালটাই হবে, প্লুরালটাই নেবে। ঠিক আছে? আচ্ছা তাহলে মিস দেখো, এক নম্বরটা কেন ওই যে ইয়ে আসলো না, ডাজ নট দে আসলো না কেন? মানে দে আসলো কেন, এটা নিয়ম আমাদের। হ্যাঁ, মানে এভরিবডি বলতে প্রত্যেককেই বোঝাচ্ছে। ঠিক আছে, দে ডাজ নট দে আসলো কেন? ডাজ নট দে। মানে ডাজ নট যদি থাকে তাহলে আমাদেরকে ডোন্ট দিতে হবে, ডোন্ট দে। ঠিক আছে, আচ্ছা। এভরিবডি বিলিভস হিম, একটু সাউন্ড বন্ধ করবো ঈশানের। এভরিবডি বিলিভস হিম। আচ্ছা, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে আমরা তো দে আনবো এভরিবডির জন্য। তাহলে কি হচ্ছে, জানি এভরিবডির সাথে অ্যাকচুয়ালি ডাজ হয়, তাই না? এভরিবডি ডাজ, কিন্তু আমরা বলেছি যে ডাজ থাকলে কি হয়? ডু হয়ে যাবে। তাহলে ডু, আর যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স তাহলে ডোন্ট দে। আস্তে আস্তে ধাপে ধাপে মাথায় ঢোকাও। নান ক্যান ডু ইট, তাহলে এখানে তো মডেল অক্সিলারি আছেই, তাহলে ক্যান দে। নানের জন্য হচ্ছে দে, ক্যান দে। ঠিক আছে। আর নান তো নেগেটিভ অর্থ বহন করছে, এখানে আমাদের আর নেগেটিভ করতে হচ্ছে না। 7 নম্বরটা কি বোঝা গেছে? সবাই নিজেরা 7 নম্বরটা একটু বুঝে বুঝে পড়ো তো একবার, নিজের মতো করে পড়ো। এভরিবডি, এভরিওয়ান, হ্যাঁ সবাই নিজের একবার পড়ো, সাউন্ড বন্ধ করে দিয়ে পড়ো। পড়া শেষ হলে আমাকে বলো যে ডান।
যে কি কি পরিবর্তন হচ্ছে এখানে। আচ্ছা, তাহলে দেখো 8 নম্বরটা দেখো। হাউ, হোয়াট এ, হোয়াট এন্ড দ্বারা সংক্ষিপ্ত সেন্টেন্স থাকলে ট্যাগ অংশে ইজেন্ট ইট। আর এই ওয়ার্ড গুলো কখন হয় বলো তো, কোন সেন্টেন্সে হয়? হাউ প্রিটি, হোয়াট এগেইন, কি এক্সক্লেমেশন, explanatory, এক্সক্লেমেটরি সেন্টেন্সে হয়। এবং এটা থাকলে ইজেন্ট ইট, হাউ প্রিটি, ইজেন্ট ইট, হোয়াট এগেইন, ইজেন্ট ইট। আচ্ছা, এবং দেখো এটা একটু কিভাবে লেখে, এগুলো কিন্তু তোমাদের পাংচুয়েশনও আসে, তাই না? ক্যাপিটালাইজেশন ও পাংচুয়েশন দেখো। হাউ প্রিটি, তারপরে এক্সক্লেমেশন সাইন দিয়েছে, দেন কমা, তারপরে ইজেন্ট ইট। ট্যাগ কোশ্চেনের ইয়েগুলো কিন্তু তোমাদের ইয়েতে আসে। আচ্ছা, 9 নম্বর হচ্ছে কি, সাবজেক্টের সাথে যদি উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ থাকে, তাহলে কি কি? কোন সাবজেক্টের সাথে যদি উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাজ ওয়েল অ্যাজ এগুলো যদি থাকে, তাহলে অক্সিলারি ভার্বটি মূল বা প্রথম সাবজেক্ট অনুযায়ী হবে। যেরকম আই উইথ মাই ফ্রেন্ডস, আই উইথ মাই ফ্রেন্ডস ডিড ইট। ঠিক আছে, তাহলে ডিড ইট আছে, এটাকে আমরা নেগেটিভ করব, ডিডেন্ট আই। আমরা বলবো না ডিডেন্ট মাই ফ্রেন্ডস বা ডিডেন্ট দে, এগুলো বলবো না। তাহলে ডিডেন্ট আই হি অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস, তাহলে অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস কেম হেয়ার। যেহেতু কেম এটা পাস্ট টেন্স, তাহলে এটাকে আমি নেগেটিভ করব, ডিডেন্ট হি, বলবো না যে ডিডেন্ট দে। ঠিক আছে, হিজ ফ্রেন্ডস এর জন্য। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই টিপসটা একটু লিখে ফেলি 2 মিনিটে, তারপর আমরা এক্সারসাইজে চলে যাবো, তখন আর কোনো বোঝানো নাই। জুয়েরিয়া, হোয়াটস প্রবলেম? ভিডিও অন করবো। আর ইউ রাইটিং অর স্লিপিং অর এটিং? আই ডোন্ট নো। ফারহান, দ্রুত করবো। miss only example, হ্যাঁ, সেম থিং, এক্সাম্পল গুলো লিখবো। আর এটা যদি একটু লিখতে পারো তাহলে হচ্ছে কি, যখন তোমাদের এক্সারসাইজ দিব মাঝে মাঝে একটু প্রবলেম হলে টিপস গুলো একটু দেখলে আর কি, কারণ করতে করতে ইউজড হয়ে যাবে। ঠিক আছে, এভরিওয়ান, এভরিবডি, নো ওয়ান, সামবডি এগুলো থাকলে পজিটিভ, আর সরি, নো ওয়ান, নান, নিদার, নোবডি থাকলে নেগেটিভ। বোঝার জন্য যতটুকু লিখো।
মিস ডান। ভাই অত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? সবার শেষ? Can I go to the next page? নো মিস। তাতে লিখো। শাহরিয়ার লেখা শেষ হলে আবার 6 থেকে 9 পর্যন্ত দয়া করে পড়বো। ওকে ম্যাম। ভালো হচ্ছে, এক শাহরিয়ারকে ডাক দিলে দুইজনই কথা শোনা যায়। মিস আমাকে শাহরিয়ার ইসলাম করে ডাক দিলেই হবে। আচ্ছা, what did you say, শাহরিয়ার ইসলাম? Oh, you said I will call you মিস Islam. আমাকে শাহরিয়ার ইসলাম বলবেন আর ওকে বলবেন শাহরিয়া, তাহলে বোঝা যাবে কি Do you বলতেছেন। have another nickname? বাবা মা আদর করে তোমাকে কি ডাকে? শাহরিয়ার ইসলামী। পুরো নাম ধরে ডাকে শাহরিয়ার ইসলাম? হুম। আচ্ছা। মাঝে মধ্যে শাহরিয়ার বলে। আর যখন মা রাগ হয় তখন কি বলে? বকা দেয় মিস। কি বলে ও? মানে কি ধরে নাম তখন বলে? মিস মুখ দিয়ে বাইর করানো যাবে না, গুনাহ হবে। আচ্ছা, ঠিক আছে। ওকে, ডান। আরিশা ডান। ইয়েস মিস। আচ্ছা, ডান। তাহলে আমরা এখন খুব দ্রুত এক্সারসাইজ করব, যেভাবে আমরা পরীক্ষা দিব ঠিক ওভাবেই আমরা লিখবো। সো ইউ ডু 1 and 2 ফার্স্ট। টোটাল 6টা করব, কেউ কোথাও যাবা না। 6টা এক্সারসাইজ করব এবং সবাই নাম্বারিং দিব, মনে করবো যে এটা এক্সাম। দেখবো যে কে কত, তো মানে কত পায়। ধরো 1 আর 2, এখানে 10-10 পরীক্ষা হচ্ছে। 10, 10-এ কে কত পায় আমরা দেখবো। ঠিক আছে, এরকম করে টোটাল আজকে 30-এ পরীক্ষা নেব। মিস সেন্টেন্স কি উঠিয়ে লিখবো? হ্যাঁ, সবটাই লিখবো। কারণ আমাদের হচ্ছে কি, অনেক সময় দেখা যাচ্ছে শুধু শর্টটা লিখতে লিখতে পরীক্ষায় আসলে মনে থাকে না, অনেক সময় শর্টটাই লিখে দিয়ে আসে। এম আই রাইট? অনেকে এটা করে। তো ইয়েস মিস। হ্যাঁ, পরীক্ষায় যেভাবে করবো সেভাবে করবো, পুরো সেন্টেন্সটা উঠিয়ে কমা দিয়ে দেন ট্যাগ কোশ্চেনটা বলবো। মিস এর আগের বার 500টা ছিল, আমার 2.5 দিছিল, 5টাই ছিল, উঠাই লিখে নেবো কি। তার মানে তুমি মনে ট্যাগ কোশ্চেন বেশি পারো, এই জন্যই খালি বলতেছো মিস ট্যাগ কোশ্চেন করানো। হ্যাঁ, বুকা, যেটা না পারি সেটা আরো বলতে হয়। আচ্ছা, করো কুইক। প্রত্যেকটার জন্য 2 মিনিট 2 মিনিট 4 মিনিট করে সময় দিচ্ছি।
ইটস ডান। এই যে শাহরিয়ার, অঙ্কন, জুয়েরিয়া, ভিডিও বন্ধ কেন? শাহরিয়ার তো ভিডিও বন্ধ, অঙ্কন, জুয়েরিয়া ভিডিও অন রাখো। ডান মিস। আচ্ছা, we can reveal the answer. Done. মিস আর দুইটা আছে। এত দেরি করলে তো আমরা অনেকগুলো করতে পারবো না, আজকে টোটাল 6টা করবো। আচ্ছা, সবাই একটু খেয়াল করবো, আমি কি পুরোটা বুঝায় বুঝায় করাবো নাকি অ্যান্সারটা মিলাবো শুধু, যে কেন এটা হইলো? মিস অ্যান্সারটা মিলাম। It's only answers. অনলি অ্যান্সার। আচ্ছা, খেয়াল করো, নাহলে অন্যরা একটু বলো, নাকি বুঝায় বলবো যে কেন এটা হয়েছে। আচ্ছা দেখো, মিলাবো। ডোন্ট দে, কারো যদি কনফিউশন থাকে তখন ইউ ক্যান আস্ক মি যে মিস কেন এটা হয়েছে। বি নম্বরটা হচ্ছে ইজ ইট, সি শ্যাল উই, ক্যান ইট, শুড উই। 2 নম্বর ইজন্ট ইট, বি নম্বর ডোন্ট দে, সি শুডেন্ট উই, ডি ডোন্ট দে, ই ডোন্ট উই। সবাই চ্যাট বক্সে নাম্বারটা লিখে দিব, 10-এ কত হয়েছে। জাস্ট যার যার কোনোখানে নাম্বার লিখলেই হবে। Miss, can you please explain number B on 2? আচ্ছা, টুর বি নাম্বার, তাই না? আচ্ছা, তাহলে আমরা দেখি, ওয়াইজ পিপল টিচ আস টু লাভ আওয়ার কান্ট্রি। আগে বলো এটা কি সিঙ্গুলার প্লুরাল? ওয়াইজ পিপল। Plural. আচ্ছা, তাহলে এখানে আমাদের অবশ্যই দে আসবে, ঠিক আছে? তাহলে এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে আমাদের প্লুরালের সাথে ডু, এবং যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স ডোন্ট দে। ক্লিয়ার? আচ্ছা, এখন আরেকটা বিষয়, অনেক সময় হয় না যে আমরা মিস 180
আচ্ছা, আমরা অনেক সময় বুঝতে পারি না যে সেন্টেন্সটা কি প্লুরাল, মানে সাবজেক্টটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল। তাহলে তুমি ভার্বটা খেয়াল করো, টিচ লেখা আছে। যদি সিঙ্গুলার হইতো তাহলে তো অবশ্যই টিচেস থাকতো, এম আই রাইট? ভার্বের শেষে এস বা ইয়েস হইতো যদি সাবজেক্টটা সিঙ্গুলার হইতো। যেহেতু টিচ আছে, আই আই থিঙ্ক আরিশা এই জায়গাটায় ভুল করেছো, তাই না? হ্যাঁ, তাহলে এই জন্যই বললাম যে এই যে টিচ দেখে বুঝতে হবে যে এটা সাবজেক্ট, যেহেতু এটা ভার্বটা হচ্ছে প্লুরালের জন্য হয়েছে, টিচ কোনো এস বা ইয়েস যোগ হয় না, তার মানে সাবজেক্টটা আমাদের হচ্ছে প্লুরাল। ক্লিয়ার? এবার দেখি, আচ্ছা তোমরা পরেরটা পড়তে থাকো, আমি নাম্বারিং দেখি, দেন 3 and 4 করবো। Miss, can you explain 180? 180 কোথায় আবার? ওয়ানের, ওয়ানের কোনটা? সবগুলো? D, D. ডি, আচ্ছা। 180, মানি ক্যান হার্ডলি ব্রিং হ্যাপিনেস। এখন বলো সেন্টেন্সটা কি পজিটিভ নাকি নেগেটিভ? হার্ডলি আছে। মিস, নেগেটিভ অর্থ বুঝিয়েছে। নেগেটিভ, তাহলে আমাদের এখানে নট ধরতে হবে না। আর যেহেতু এখানে মডেল অক্সিলারি ভার্ব আছে ক্যান, তাহলে জাস্ট ক্যান ইট, মানিটার জন্য হচ্ছে ইট। ক্লিয়ার? মিস, ডাজ ইট কখন হয়? যখন ধরো কোনো অক্সিলারি ভার্ব নাই, জাস্ট মেইন ভার্ব আছে, এই যে যেরকম এই যে মেইন ভার্ব থাকবে, কোনো অক্সিলারি ভার্ব নাই, তখন ডাজ হয়। ডু বা ডাজ, ডিড, তখন হয়। ঠিক আছে? আর এখানে যেহেতু ক্যান, কুড, শুড যখন থাকবে, তখন আমাদেরকে ওগুলো মডেল অক্সিলারি ভার্ব ধরেই আমাদের নেগেটিভ করতে হবে। 3, 4 করো সবাই। আচ্ছা, মিস 10টা টেন মাশাআল্লাহ। হয়েছে মিস। আচ্ছা, এখন তাহলে আমরা একটা কাজ করি, যেহেতু মোটামুটি একটু বুঝে গেছে যে ফুল সেন্টেন্স, এখন তাহলে দয়া করে আমরা শুধু ট্যাগ পোর্শনটা লিখি এখন, তাহলে আর একটু তাড়াতাড়ি হবে। ঠিক আছে? কিন্তু পরীক্ষার সময় খেয়াল করব কিন্তু, যে সময় নাই, 2 মিনিট আছে, 1 মিনিট আছে, আমরা শুধু ট্যাগ পোর্শন, নো পুরো নাম্বার দিবে না, শুধু অ্যান্সারটা লিখবো। জুয়েরিয়া, বুঝতে পারছি সবকিছু? জুয়েরিয়া, সবকিছু বুঝতে পারছি? কোনটা কেন হচ্ছে, রিভিশন হচ্ছে, দ্রুত করো। শুধু তাহলে অ্যান্সারটা লিখবো, হ্যাঁ? ইজেন্ট ইট, ডোন্ট দে, শুধু অ্যান্সার লিখবো, পুরো সেন্টেন্সটা উঠানো দরকার নেই এখন। তাহলে আমরা চেষ্টা করবো 9টার মধ্যে ক্লাস শেষ করে দিই। এবং নেক্সট ক্লাস আসার আগে অবশ্যই আমি টোটাল এখানে 20টা দিয়েছি। হুম, এরকম 1, 2, 3, 4 করে 20টা দিয়েছি, সবগুলোই বোর্ড কোশ্চেন। মোটামুটি রিসেন্ট যে বোর্ড কোশ্চেন 2022, 2023, 2024 সালে যেগুলো আসছে, একদম রিসেন্ট কোশ্চেন গুলো, তো সেগুলোই 20টা দিয়েছি, সবগুলো বাসায় করে ফেলবো। Who has left? মিস ডান।
Done, all of you? Yes, miss. ইয়েস মিস। আচ্ছা, তাহলে তো বলতে হবে। খেয়াল করবো। A is doesn't eat, B hasn't eat, C did he, D will you or won't you, E need I। এই যে নিডটাও কিন্তু মডেল অক্সিলারি ভার্ব, ঠিক আছে? শেল, শুড, নিড, অর টু, এগুলো অক্সিলারি মডেল অক্সিলারি ভার্ব। 4, didn't eat, B don't they, C can we, D aren't I, then E shall we। এবার বলো কোনটা এক্সপ্লেন করতে হবে কিনা। মিস ইজ হার্ড এ পাস্ট টেন্স? হার্ডলি। কোনটা আমাকে বলো তো। নাম্বার 3 সি। আমি চিনেছি, হ্যাঁ বুঝতে পেরেছি। হি হার্ডলি, হার্ডলি পাস না, হার্ডলি তো কদাচিৎ অ্যাডভার্ব এটা। এই কাস্ট হচ্ছে, এটা পাস্ট ফর্মে বসেছে, মানে হি হার্ডলি কাস্ট ভোট ফর মি, মানে এটা পাস্ট টেন্স, কাস্ট কাস্ট কাস্ট, ঠিক আছে? এই কারণে এটা ডিড হয়েছে এবং হি হয়েছে, ডিড হি, সেন্টেন্সটা পাস্ট টেন্স। ম্যাম মিস স্লো 10টা হয়েছে। অ্যান্ড দ্য আচ্ছা, তাহলে খেয়াল মিস করো। 10টা হয়েছে। আচ্ছা, স্লো অ্যান্ড স্টেডি, খেয়াল করো, স্লো অ্যান্ড স্টেডি। এখন আমরা জানি কিছু আছে ব্যতিক্রম, রাইট ফর্ম অফ ভার্ব করেছি না? যদিও এন্ড দিয়ে যুক্ত হয়েছে, তারপরে এটাকে একটা হিসেবে ধরা হয়, স্লো অ্যান্ড স্টেডি। তাহলে এটা সিঙ্গুলার সাবজেক্ট। আর আরো একটা বুঝবো যে এটার পরে কি আছে, উইন্স, এস আছে, তাহলে নিশ্চয়ই এটা সিঙ্গুলার সাবজেক্ট। এই জন্যই এটা হয়েছে যে ডাজেন্ট ইট। বুঝতে পেরেছি? এনিওয়ান? মিস 10 আউট অফ 10। 10 আউট অফ 10। এরপরে শাহরিয়ার যদি ট্যাগ কোশ্চেন বুঝাইতে বলে, তার মানে ও ট্যাগ কোশ্চেন ভালো পারে, যেটা ভালো পারে সেটাই করতে চাচ্ছে, যা বোঝা যাচ্ছে। আচ্ছা, এবার জাস্ট লাস্ট ওয়ান, এখানেও অ্যান্সারটা লিখবো শুধু, অনলি অ্যান্সার। আর আজকে নিশ্চয়ই মা পাশে আছে, মারে দেখাইতেছে যে মা দেখো আমি 10-এ 10 পাইতেছি। মিস মা অন্য রুমে। My mother is in another room. ফারহান, অফলাইন অনলাইনে করো, মাঝে মাঝে অফলাইনে আইসো, তাহলে তো দেখা যায় একটু। ফারহানের এত কম কেন, 5 পাইছি, 5টাই ভুল। ফেরিয়াল আর্মিন, আরিশা, 7, তারপরে হচ্ছে শাহরিয়ার ইসলাম 10, ও সব 10। এই জন্যই তো বুঝতেছি। আরিশা, ঈশান 9, গুড। ওভারঅল ঈশানের নাম্বারটা ভালো।
মিস ডান। Wait, ডান। okay. ডান। আচ্ছা, সবার যেহেতু ডান, আমরা তাহলে রিভিল করছি আনসার। প্রথমটা হচ্ছে ক্যান দে, আমরা জানি নাম থাকলে কি হয়, দে। ক্যান দে, দেন ডোন্ট দে, শ্যাল উই, ইজেন্ট ইট, ইজেন্ট ইট, দেন ডাজেন্ট ইট। After that, does he or she, don't they, isn't it, then shall we. মিস 10টা হয়েছে। মিস 6 এর সি নাম্বারটা বোঝা যাবে। আচ্ছা, 6 এর সি লেখা আছে এভরিবডি রেসপেক্টস আ প্যাট্রিয়ট। তাহলে এখানে আমরা তো এভরিবডির জন্য তো দে দিব, এবং এখানে তাহলে ডোন্ট দে, এটা তো ইজি, রেসপেক্টস কোনো অক্সিলারি ভার্ব নাই, আর এটা যেহেতু পজিটিভ সেন্স, ডোন্ট দে। ওই যে এভরিবডি থাকলে আমরা পড়েছি না, দে হবে ওইটা। আর এ নাম্বার এ হুইচ নাম্বার? 6। 6A। আচ্ছা, প্যাট্রিয়টিজম পারসুইটস আ ম্যান টু ডু এভরিথিং। তাহলে এই একজন আচ্ছা, প্যাট্রিয়টিজম এটার জন্য হচ্ছে, এটা সাবজেক্টটা হচ্ছে ইট ধরা হয়েছে এটাকে, আর এখানে যেহেতু সিঙ্গুলার এটা, এই জন্য ডাজেন্ট ইট। অ্যাফার্মেটিভ এর জন্য এটা নেগেটিভ হয়েছে, ডাজেন্ট ইট। আর আমরা সবসময় বের করব, সাবজেক্টটা খুঁজবো আগে, দেন ভার্ব। সাবজেক্ট আর ভার্বটা ভালো করে খুঁজবো, কারণ অনেকে আছে যে এ ম্যান টু ডুর উপরে মাথা ধরায় ফেলায়। এম আই রাইট? এই যে এখানে টু ডু আছে, এ ম্যান আছে, তাহলে কোনটা ধরবো আসলে? তো সবার প্রথমে মেইন সাবজেক্ট আর ভার্বটা খুঁজে বের করবো। এনিওয়ান আর কিছু? অঙ্কন বুঝতে পেরেছি? আচ্ছা, এবার দেখো দয়া করে, আমি কতগুলো দিয়েছি, 7, 8, অ্যান্সার আগেই দেখবো না, 9, 10 এরকম করে টোটাল 20টা দিয়েছে। একটু 20টা প্র্যাকটিস করলে মোটামুটি মানে যত টাইপের কোশ্চেন আসতে পারে চলে আসবে। ঠিক আছে, এগুলো একটু প্র্যাকটিস করো, স্কুলও ভালো করবা, সামনে ভবিষ্যতে যে পরীক্ষা আছে সেটাও ভালো করো। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। আর কারো কোনো কোয়ারিজ আছে যে মিস এটার পরে এই গ্রামারটা ধরলে ভালো হয়? প্রিপোজিশন। প্রিপোজিশন, মিস রাইট অফ ফর্ম অফ ভার্ব করালে ভালো হয়। মিস অনেক তো করছি। কানেক্টর। কানেক্ট। আচ্ছা, তারপর আর সবই চলে আসতেছে। কানেক্টরস তো পড়াইছেন। প্রিপোজিশন, হ্যাঁ, তারপর প্রিপোজিশন, ইউসেজ, রাইট ফ্রম ভার্ব। আরিশার কোনো কথা? ঘুরে ঘুরে তো আসবে, কানেক্টরস করলেও তো আবার করতে হবে না। আরিশার আর কোনো কোয়ারিজ? ফারহানের? মিস কানেক্টরস। কানেক্টরস। আচ্ছা, তাহলে একটা জয়যুক্ত হলো, কানেক্টরস আমরা পরবর্তীতে করবো, ঠিক আছে? আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকি, সুস্থ থাকি, আল্লাহ হাফেজ।